সম্মানিত ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছে। আমি ভালো আছি। আমার পিছনে যে দেখছো সবাই মিলে যারা নাচছে, এটা হচ্ছে যে আমাদের গ্রামে পশ্চিম দেউলিয়ায় শুভ বড়দিন উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। এই আয়োজন উপলক্ষে আজ যে খেলাটা দেখছেন সেই খেলাটা হচ্ছে বর্তমানে ফাইনাল টুর্নামেন্ট। আসলে যারা ফাইনালে গেছে তারা নাচ নৃত্য পরিবেশন মাধ্যমে খেলাটা অনুষ্ঠিত হবে, খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আসলে সবাই আনন্দ করছে, আনন্দ করাটা স্বাভাবিক। আর যারা ফুটবল প্রেমী তারা তো আমার ভিডিওটা দেখে আনন্দ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর ফুটবল প্রেমিকদের বলে রাখি যে আসলে বিনোদনের মধ্যে দিয়ে নিজের জীবনটা সাজাতে হবে, নিজের জীবনটিকে সাজুগুজুভাবে সুন্দর করতে হবে, এটাই ঠিক। তো এই জীবনে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনে আমাদের বিনোদনের দরকার আছে, বিনোদন করতে হবে, এটাই। আর বিনোদন ছাড়া জীবন চলে না। আর অনেকেই বলতে পারে যে ফুটবল খেলার মধ্যে খেলার প্রয়োজনীয়তা কী, খেলাধুলা করলে কি হয় না হয়, যদি সে কথা যদি বলতে যাই তাহলে অনেক কথা বেরিয়ে আসবে। তো যাই হোক, আপনারা নৃত্য দেখেন আর আমার কথাটা শোনেন। তো একটা মানুষের স্বাভাবিক অবস্থায় ফুটবল খেলে স্বাভাবিক শরীর গঠন সব কিছু ঠিক থাকে, তাছাড়া মনে আনন্দ ও শক্তি পায় একজন ব্যক্তি। তো যাই হোক, শক্তির মাধ্যমে মানুষ আনন্দিত প্রফুল্ল অবস্থায় সে নাচ, আনন্দ, গান, হাসি, কান্না, দুঃখের মধ্যে দিয়ে সব কিছু কেটে যেতে পারে আর কেটে যায়। তো আমার পিছনে যে ডান্সটা দেখছেন সেটা হচ্ছে যে আসলে সে অনেক আনন্দিত হয়েছে যে আসলে ফাইনাল ম্যাচ উঠে যাওয়ার কারণে আর ফাইনাল খেলার কারণে। তো আসলে আমরা অনেক খুশি হয়েছি যে তারা ফাইনাল গেছে অনেক কষ্টের মধ্যে দিয়ে। তো আমিও চাই সবাই তোমরা আনন্দ করো, আনন্দ বিনোদনের মধ্যে মাতো আর ফুটবলকে অনুভব করো। তো একটা কথা বলছিলাম যে আমাদের গ্রামের শুভ বড়দিন উপলক্ষে খেলাটা আয়োজন করা হয়েছে। আয়োজনে যারা বেশ হিসেবে পদন্ত হিসেবে যারা দায়িত্ব পালন করছিল তারা হচ্ছে যে মোহন হেমব্রম ছিলেন, মামুন কিস্কু ছিলেন, তারপর রুমিল হাসদা ছিলেন। তারা বিশেষভাবে দায়িত্বটি পালন করেছেন। মাঠে অনেক লোকজন ছিল, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের লোকজন বিনোদন, তার সাথে সাথে মাঠের লোকজন, তার মহিলা লোকজন, ছেলে লোকজন, দর্শক, অনেক দর্শক যদি বলা যেতে পারে, সে একটা উৎসবিত দিন বলা যেতে পারে। তো যাই হোক, উৎসবিত দিন আসার কারণে আমরাও খুশি হয়েছি, তোমরাও খুশি থাকো আর সবার মধ্যে আনন্দটা বিরাজ হয়ে যাক, সবাই আনন্দ করুক, এটা আমরা চাই। আর যে মাঠে নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে সে যে নৃত্য করছে সে হচ্ছে যে আমাদের টুর্নামেন্টের একজন খেলোয়াড় ছিল। সে যাই হোক, তোমাদেরকে আমি সারাটা ভিডিও সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে উপভোগ করার সুযোগ করে দেবো। তোমরা সুন্দরভাবে উপভোগ করো আর সুন্দরভাবে খেলাটা আনন্দ বিনোদনের মাধ্যমে তোমরা উপভোগ করো, আমি এটাই চাই। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, আবার বেশি কথা না বললেও হবে না। তো নৃত্য পরিবেশন আসলে বলা যদি যায়, আদিবাসী টুর্নামেন্টগুলোতে নৃত্য একটি বিশেষ অঙ্গে রক্তের মধ্যে মিশিয়ে আছে যদি বললেই বলা চলে। কারণ নৃত্য ছাড়া মনে হয় যে কোনো কিছু অনুষ্ঠান পূর্ণতা পায় না, এরকম একটা অবস্থা। নৃত্য থাকতেই হবে, নৃত্য থাকা অনিবার্য, এরকম একটা অবস্থা। তো যাই হোক, যদি নৃত্যর মাধ্যমে যদি হয় আনন্দটা নেওয়া যায় তাহলে তো হয়তো ভালোই লাগে আর ভালোই হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা লেখাপড়া কাজকর্ম যাই করেন না কেন, কিছুক্ষণের জন্য নৃত্যের মধ্যে দিয়ে আনন্দের মাধ্যমে মারতে হবে আপনাদেরকে। আর এই জীবনে সব কিছু প্রয়োজন আছে। তো নিজের জীবন সাজাতে হলে নিজেকে সব কিছু বুঝতে হবে, ভালো মন্দ খারাপ কোনটা কী হবে না হবে সব কিছু বুঝে তোমাকে করতে হবে। আমি এটাই বলবো, আর বেশি কিছু বলতে চাই না। তোমাদেরকে আমার কাছ থেকে আমি বিদায় নিতে চাই। এই দেখেন মহিলা দর্শক, আসলে আদিবাসী টুর্নামেন্টগুলোতে বিশেষ করে মহিলা ছেলে মেয়ে অনেক লোকজন হয়। তাছাড়া বিশেষ করে ফুটবলকে আসলে বিশেষভাবে মানুষ পছন্দ করে, ভালোবাসে। ফুটবল যেন মানুষের বাঙালির রক্তের সাথে মিশিয়ে রয়েছে। ফুটবল ছাড়া যেন এক মুহূর্ত চলা খুব কঠিন। আর বিশ্বের মধ্যে দেখা যায় যে ফুটবল ম্যাচ সবাই শুদ্ধতাভাবে সম্পূর্ণভাবে সবাই বুঝে, এই জন্য বিশেষ করে ফুটবল খেলাটাকে সবাই পছন্দ করে আর ভালোবেসে থাকে। তো যাই হোক, আমি বিদায় নিব, বেশি কথা বলবো না, অল্প কথা বলে শেষ করার চেষ্টা করব।